আসসালামু আলাইকুম। সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট সাফিরন। ট্যাবলেট সাফিরন এর জেনেরিক নেম হলো ডাইড্রোজেস্টন। ট্যাবলেট সাফিরন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট সাফিরন এর অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট সাফিরন কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, কতদিন পর্যন্ত খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সাফিরন কী কাজ করে। ট্যাবলেট সাফিরন একটি প্রোজেস্টন জাতীয় ওষুধ যা ডাইড্রোজেস্টন নামক একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি। এটি সাধারণত শরীরের প্রোজেস্টেরন হরমোনের অভাবজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। সাফিরন 10 মিলিগ্রাম যেসব কাজে ব্যবহৃত হয় সেগুলো হলো: 1 নম্বরে গর্ভধারণের সমস্যা। এটি গর্ভপাতের ঝুঁকি কমাতে এবং বারবার গর্ভপাত হওয়ার প্রবণতা থাকলে তার চিকিৎসায় ব্যবহৃত হয়। 2 নম্বরে মাসিকের সমস্যা। মাসিকের সময় তীব্র ব্যথা, ডিসমেনোরিয়া, অনিয়মিত মাসিক এবং মাসিকের অনুপস্থিতি, অ্যামেনোরিয়া এর চিকিৎসায় এটি কার্যকর। 3 নম্বরে এন্ডোমেট্রিওসিস। এটি এন্ডোমেট্রিয়াসের লক্ষণ কমাতে সাহায্য করে। অস্বাভাবিক জরায়ুর রক্তপাত। জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত বন্ধ করতে এবং এটি প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। হরমোন রিসেপ্টমেন্ট থেরাপি। মেনোপজের পর মহিলাদের হরমোন প্রতিস্থাপন থেরাপির একটি অংশ হিসাবে ব্যবহৃত হয়, যাতে ইস্ট্রোজেনের কারণে জরায়ুর আস্তরণের অত্যধিক বৃদ্ধি প্রতিরোধ করা যায়। বন্ধ্যাত্ব। লুটিয়াল স্বল্পতাজনিত কারণে বন্ধ্যাত্বের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। ট্যাবলেট সাফিরন এর খাওয়ার নিয়ম হচ্ছে: 10 মিলিগ্রাম খাওয়ার নির্দিষ্ট নিয়ম নির্ভর করে রোগীর অবস্থা এবং রোগের ধরনের উপর। এটি সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয়। গর্ভপাতের আশঙ্কা থাকলে প্রথমে 40 মিলিগ্রাম 4টি ট্যাবলেট একবারে, তারপরে প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর 10 মিলিগ্রাম করে। লক্ষণগুলো কমে না যাওয়া পর্যন্ত অভ্যাসগত গর্ভপাত প্রতিদিন 10 মিলিগ্রাম। একটি ট্যাবলেট দিনে 2 বার করে গর্ভাবস্থার 20তম সপ্তাহ পর্যন্ত। অনিয়মিত বা বেদনাদায়ক মাসিক। মাসিকের চক্রের 5 থেকে 25তম পর্যন্ত প্রতিদিন 10 মিলিগ্রাম করে একটা ট্যাবলেট খাবেন। এন্ডোমেট্রিওসিস। মাসিক চক্রের দিন থেকে 5 থেকে 25তম দিন পর্যন্ত 10 মিলিগ্রাম করে দিনে 2 বার বা 3 বার এভাবে সেবন করবেন। রক্তপাত বন্ধ করার জন্য প্রতিদিন 10 মিলিগ্রাম একটি ট্যাবলেট দিনে 2 বার করে 5 থেকে 7 দিন এভাবে সেবন করবেন। এই ক্ষেত্রে সাধারণত ইস্ট্রোজেন হরমোনের সাথে এটি দেওয়া হয়। মাসিকের অনিয়ম। মাসিক চক্রের 11তম দিন থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 10 মিলিগ্রাম করে দিনে 2 বার এভাবে সেবন করবেন। কতদিন খাবেন? ওষুধটি কতদিন খেতে হবে তার আপনার রোগ এবং তার
প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। আপনার চিকিৎসক আপনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেবেন। উদাহরণস্বরূপ গর্ভপাত প্রতিরোধের জন্য গর্ভাবস্থার 20 সপ্তাহ পর্যন্ত এবং বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য 6টি মাসিক চক্র পর্যন্ত এই মেডিসিন সেবন করবেন। ট্যাবলেট সাপিরন এটা খুবই ভালো। ট্যাবলেট সাপিরন এর কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা বা মাইগ্রেন, বমি বমি ভাব, স্তন ব্যথা বা স্তনের কোমলতা, মাসিকের সময় পরিবর্তন যেমন মাসিকের মাঝে রক্তপাত, পেটে ব্যথা, হালকা মাথা ঘোরা বা ঝিমুনি, যৌন ইচ্ছা পরিবর্তন, ওজন বৃদ্ধি, এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।